বেগম জিয়াকে বলা যেতে পারে তিনি আধুনিক নারী শিক্ষা জাগরণের অগ্রদূত। বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামময় উত্তালময় এই জীবনে সমগ্র বিষয়কে একটি ছোট্ট শর্ট সামারিতে এনে প্রকাশ করার যে দুঃসাহসিকতা শুভ্রা দেখিয়েছে, আমি সেই জন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাই। কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেই সংগ্রাম তিনি করেছেন দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য, তিনি এতভাবে দৃঢ়চেতা ছিলেন, আপসহীন নেত্রী বলে তিনি স্বীকৃতি পেয়েছেন। তাকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়। অনেক গুণে তিনি গুণান্বিত, অনেক উপাধিতে তিনি ভূষিত। তো তিনি সেই জায়গায় আমাদের জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদীতে বিশ্বাস ছিলেন বলে আমাদের সকলের মনে জাতীয়তাবাদী বিশ্বাসে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছি। আমাদের বেগম রোকেয়াকে বলা হয় যে নারী জাগরণের অগ্রদূত। সেই জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীকে শিক্ষায় যেভাবে দায়িত্ব বিমোচনে নারীকে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, নারীর শিক্ষা অগ্রসরের জন্য খাদ্য বিনিময় কর্মসূচি চালু করেছিলেন এবং তারপরে উপবৃত্তি চালু করেছেন। অবৈতনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নারীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থাপনা এবং সুপরিকল্পনা গ্রহণ করে সাফল্য মণ্ডিত হয়েছেন, সেই জন্য আমি মনে করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলা উচিত আধুনিক নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত, আর বেগম জিয়াকে বলা যেতে পারে তিনি আধুনিক নারী শিক্ষা জাগরণের অগ্রদূত। তা আমি মনে করি আমাদের আর বক্তৃতা দীর্ঘতে করতে চাই না। সবাইকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ কারাবরণ শেষে যখন আমাদের ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হয়েছে দেশ থেকে, তখন তিনি সবাইকে একটাই আহ্বান জানিয়েছেন যে প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়, চলুন আমরা সকলে মিলে একটি সাম্য, শান্তি, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি।